অর্জন করতে পারে। রামুর রাজারকুল ফরেস্ট অফিস সংলগ্ন মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত ইবতেদায়ী নুরানি ও জাগতিক শিক্ষার সমন্বয়ে শিশুদের মেধা বিকাশের নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রাজারকুল নুরানি মডেল একাডেমির 2025 সেশনের সবক অনুষ্ঠান, দোয়া মাহফিল ও পবিত্র কোরআন শরীফ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 11 জানুয়ারি শনিবার সকাল 10টায় রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার অঙ্গ প্রতিষ্ঠান নুরানি বিভাগের হলরুমে এই সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আধুনিক সকল সুযোগ সুবিধা, দক্ষ শিক্ষক, স্বল্প খরচ এবং আধুনিক আসন ব্যবস্থা সম্মিলিত এই প্রতিষ্ঠান সকাল থেকে কচিকাঁচা শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এ সময় 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সবক প্রদান করেন রাজারকুল মাসুরিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ আব্দুল জলিল। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আহমদ হোসাইনের সভাপতিত্বে সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হাফেজ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল ফয়েজ আনসারি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দাতা সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় এবং রাজারকুল ইসলামী নুরানি মডেল একাডেমির প্রধান শিক্ষক আয়ুব মুনির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা হারুনুর রশিদ। বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার নাইমুদ্দিন মাহমুদ, হাফেজ আতিকুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাস্টার শহীদুল্লাহ, মাওলানা রিদওয়ান প্রমুখ। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবক প্রদানের আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, তোমাদের আলোকিত মানুষ হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরতে হবে। ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও অন্যান্য জাগতিক শিক্ষায়ও হতে হবে দক্ষ, তবেই ইহকাল এবং পরকাল উভয়ে শান্তি ভোগ করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো সবাই দোয়া করবেন আমার জন্য। এগুলো যে আমি করতেছি কি আল্লাহ রহমত ছাড়া আর কিছু না, আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমি করতে পেরেছি, আমার কোনো সাহায্য নেই। আর আপনারা সবাই দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ যেখানে প্রতিষ্ঠিত রাখবে। আমরা চলে যাব, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, এরপর অন্য প্রজন্ম হবে, এভাবে ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত এগুলা প্রতিষ্ঠিত থাকে। আপনি স্কুলে পাঠালেন, আপনি সারা দিন সারা রাত বাচ্চাটাকে একটু পড়ে দেখলেন না, এটা তো হবে না। এখানে দেখুন তারা কষ্ট করে আপনাকেও কষ্ট করতে হবে, আর নাইলে আপনার যে ছেলে যে মেয়ে এদের থেকে আপনি এদিকে বেনিফিট আশা করতে পারেন না। এগুলো একদিনে হবে না, একদিনে হয়ও না। একটা পরিবার একদিনে গঠন হয় না। একটা পরিবারকে গঠন করতে হলে তাকে অনেক অনেক কষ্ট করতে হয়। একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করতে হলে তাহলে অনেক কাজ করতে হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশে যারা আমি আমার কামিল মাদ্রাসায় আমি দেখছি ফাজিলে কামিলে যারা লেখে তাদের লেখার মান নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রের মানের সাথে আরো লিখবে, অথচ তিনি ফাজিলের স্তরে, তিনি কামিলের স্তরে। এবং অন্যথা আমার জেনারেশন পাস করেছেন বটে, কিন্তু আমার নুরানি মাদ্রাসায় পড়ুয়া তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর মতো সুন্দর ইংরেজি লিখতে পারবে। এর ভিতরে এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে যে আমাদেরকে আমাদের সামনে যে কত সুন্দর একটা সূরা পরিশুদ্ধ একেবারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে উপহার দিয়েছেন এবং লেখার মধ্যে কত সুন্দর, এগুলো সব কিছু হচ্ছে একমাত্র প্রথমে স্বীকার করতে হবে শিক্ষকদের পরিশ্রমের ফসল। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়। নিউজ ডেস্ক, রামু খবর 24। একটি নুরানি মাদ্রাসায় দিয়েছি, এতে বোঝা যাচ্ছে